السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى فصل فيما يقوله ويفعله من اشتد غضبه. وأمر صلى الله عليه وسلم من اشتد غضبه أن يطفئ جمرة الغضب بالوضوء والقعود إن كان قائما والاضطجاع إن كان قاعدا والاستعاذة بالله من الشيطان إلى آخره. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সংযত জীবনযাপনের নির্দেশ প্রদান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার তরবিয়তে মানব জাতি মানুষত্বের প্রমাণ দিতে পেরেছে। আর না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবিয়ত থেকে যারা দূরে, তাদের জীবন হচ্ছে পাশবিক জীবন, হেওয়ানাত পশু পাখির মতো তাদের জীবনযাপন। আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। বল আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ পর্ব নম্বর 73। বিষয়বস্তু রাগের অবস্থায় করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মানুষের রাগ হতে পারে, কারণ মানুষের প্রকৃতিতে এই বিষয়টি আল্লাহ দিয়ে দিয়েছেন এমনভাবে যে রাগের কারণ হইলে রাগ হবেই। কারো কম হয়, কারো বেশি হয়, কারো তাড়াতাড়ি রাগ উঠে যায়, কারো দেরিতে উঠে, কারো দেরিতে পড়ে, কারো তাড়াতাড়ি পড়ে যায়। কিন্তু রাগ প্রত্যেক মানুষের আছে। রাগ, ক্রোধ প্রতিটি মানুষের আছে। এটা মানুষের সৃষ্টিগত যে আল্লাহ রাব্বুল প্রকৃতি, ফিতরাত, তার দাবি যে মানুষ রাগান্বিত হবে রাগের কারণ হলে। কিন্তু সফল ওই ব্যক্তি যে ব্যক্তি রাগকে নিজের আয়ত্তে রাখতে পারে, তার আয়ত্তের বাইরে না চলে যায়, রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে সফল। তো রাগের ক্ষেত্রে প্রচণ্ড রাগ যদি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি করণীয়, কি করবেন এবং কি বলবেন, কিছু করণীয় আছে আর কিছু জিকির আজকার আছে। কিছু বলতে হবে আর কিছু করতে হবে, তাহলে রাগের অনিষ্ট থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং যার উপর রাগ হয়েছে তারাও আপনার রাগের অনিষ্ট থেকে বাঁচবে। কারণ মানুষ রাগান্বিত হলে নিজেরও ক্ষতি করে আর অন্যেরও ক্ষতি করে। রাগের অবস্থায় খুন করলো, তাহলে যাকে খুন করলো, যাকে মারলো, তাই না, তারও ক্ষতি করলো আর নিজের ক্ষতি করলো। যে আসামির কাঠগড়ে হাজির হতে পারে কেস তার ইসলামী আইনের বাস্তবায়ন, মৃত্যুদণ্ড, না হলে মানব রচিত বিধানের জেল। তারপরে সমাজে সে একটা তুচ্ছ লোক, অপরাধী লোক, মানুষ তাকে সবাই খারাপ নজরে দেখে। খারাপ মানুষও খারাপ নজরে দেখে, তাই না? তো রাগের সময় কি বলবেন, কি করবেন, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এটা প্রত্যেকের খুব জরুরি দুনিয়াতে বিপদ আপদ থেকে, কুপরিণাম থেকে বাঁচার জন্য। রাগের কুপরিণামে মানুষের জীবন চলে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, দোস্ত দুশ্মন হয়ে যাচ্ছে, নিজেকে সর্বনাশ করছে। আল্লাহ হেফাজত করুন। বলছেন লেখক, ও আমারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসলুন ফিমা ইয়াকুলুহু ওয়া ইয়াফআলুহু মান ইশতাদ্দা গাযাবুহু। যার প্রচণ্ড রাগ হয়ে যাবে সেই ব্যক্তি কি করবে আর কি বলবে, আর কি বলা উচিত আর কি করা উচিত। কারণ তখন মানুষ নিজের জবানকেও কন্ট্রোল রাখতে পারে না,
আর অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল রাখতে পারে না। দিমাগ কন্ট্রোল নেই, সুতরাং হাত পাও কন্ট্রোল নেই। কি বলছে আর কি করছে ও হুঁশ হারিয়ে ফেলে, পরিণাম সম্পর্কে একেবারে চিন্তা করে না। ওয়ামারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশতাদ্দা গাযাবুহু আন ইউতফিয়া জামারাতাল গাযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদেরকে নির্দেশ প্রদান করেছেন যাদের প্রচণ্ড রাগ উঠে গেছে। কিসের নির্দেশ দিয়েছেন? আন ইউতফিয়া জামারাতাল গাযাব, রাগের যে আগুন দাউ দাউ করে জ্বলছে। রাগ হচ্ছে আগুনের মতো, আগুনের মতো, আগুনের সাথে তুলনা করা হয়েছে। জি, এই ক্রোধের আগুনকে নিভিয়ে দেবে, নিভাবার চেষ্টা করবে। এক নম্বর করণীয় বিল অজু, উজু করে। রাগ উঠে গেছে, তাড়াতাড়ি উজু করে। তো উজু করছেন তার মানে নিজেকে একটু কন্ট্রোলে রেখেছেন, তাই না? স্বামী স্ত্রীতে রাগারাগি গেছে, স্ত্রীর খুব রাগ স্বামীর ওপর হয়ে গেছে, অথবা স্বামীর রাগ স্ত্রীর ওপর হয়ে গেছে, সেই সময় উজু করতে যাওয়া, তার মানে নিজেকে কন্ট্রোলে রাখতে পেরেছেন। এখন উজু করতে যান, কন্ট্রোলের ট্রেনিং। আর তারপরে উজু এবাদত, উজু এবাদত, একটা এবাদতের ফায়দা রয়েছে। হ্যাঁ, উজুতে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি, যে অঙ্গগুলি সবচেয়ে বেশি কাজকর্ম করে, হ্যাঁ, এই অঙ্গগুলি ধৌত করতে হয়। মানুষের এই অঙ্গগুলি বেশি কাজ করে, 5টা অঙ্গ, 2 হাত, 2 পা আর মুখমণ্ডল, চেহারা, তাই না? বাকি অঙ্গ আর কতটা কাজ করে? পেট, পিঠ, হ্যাঁ, রান, এগুলো অতটা কাজ করে না। কাজ করে কি? 2 পা। কোনো জায়গায় লাফিয়ে যাচ্ছেন, হাঁটছেন, তাও পা। হাত বাড়াচ্ছেন, মারামারি করছেন, তাও হাত দিয়ে, তাই না? চোখ, হ্যাঁ, মেজাজ গরম, দেমাগ গরম, হ্যাঁ, তারপরে চোখ, হ্যাঁ, চোখ রাঙা ইত্যাদি, জবান কন্ট্রোলে নেই ইত্যাদি। এগুলো ধৌত করা গুরুত্বপূর্ণ ইবাদত। উজুতে এই অঙ্গগুলি কেন ধৌত করতে বলা হয়েছে? এই জন্য এই অঙ্গগুলি সবচেয়ে বেশি কাজকর্ম করে। উজু করতে হবে, 1 নম্বর কাজ করণীয়। 2 নম্বর, যদি দাঁড়িয়ে থাকেন অল্প বসে যেতে হবে। দাঁড়িয়ে তর্ক চলছিল, রাগারাগি চলছে, দাঁড়িয়ে। কেউ তো বলবেন না যে আমরা স্বামী স্ত্রী খুব রাগারাগি করি, যদি করে না তাও বলবেন না, তাই না? যখন রাগ উঠে যাবে বসে যান, আপনি বসে যান। জি, বলছে অল্প বসে যাবেন। ইনকানা কায়েমা, যদি দাঁড়িয়ে থাকেন। বসেছিলেন, বসে বসে রাগ উঠে গেছে, তাহলে ইজতেজা ইনকানা কায়দান, বসেছিলেন আর রাগ গরম হয়ে গেছে, শুয়ে যান, শুয়ে যান। কারণ মানুষ মাটি থেকে সৃষ্টি, মাটিতে যখন সৃষ্টি আর মাটির সাথে যখন মিলে যাবে, শরীরটা মিলবে, হ্যাঁ, তখন মাটির সাথে একটা মানুষের দেহের সম্পর্ক আছে, ও হিকমত। এই জন্য দেখেন, মাটি থেকে সৃষ্টি, আল্লাহ মাটিতে ফিরিয়ে দিয়েছেন। দাফন করতে হয় মাটিতে, সড়বেন মাটিতে, মাটি থেকে সৃষ্টি হয়েছে। উঠবেন ওই মাটি থেকে, উঠে যাবেন, মাটি ফেটে উঠবে কিয়ামতের দিন। শুয়ে যেতে হবে। 3 নম্বর কাজ তাহলে কি করা? যদি বসে থাকেন তাহলে শুয়ে যাওয়া। 4 নম্বর কাজ, কাজ না, এটি কথা। কারণ কথা আর কাজ 2 রকম কথা বলেছি বিষয়বস্তুতে। ওয়াল ইস্তিআযা বিল্লাহ মিনাশ শয়তান, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। রাগ উঠেছে, ধার্মিক মুসলমানও আজকাল কার অপরিচিত রেগে যা, আউযু বিল্লাহি মিনাশ শয়তান, আউযু বিল্লাহ পড়া লোক পাওয়া মুশকিল আছে, হাজারও একটা খুঁজে পাবেন না, ঠিক না? আপনাদের সবারই রাগ হচ্ছে। বলেন তো দেখি, আমল কখন বা করেছেন যে আমার কারোর সাথে রাগা হইলে আউযু বিল্লাহি মিনাশ, রাগ হইলে আউযু বিল্লাহি মিনাশ পড়া শুরু করি? আমলটা এই ক্ষেত্রে আমল নেই আমাদের। শয়তানের অনিষ্ট, কারণ শয়তান আরও রক্তকে গরম করে দেয়, রক্তকে গরম করে দেয়। সুতরাং শয়তান অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চান, আশ্রয় কামনা করে। তারপরে বলছেন, ওয়ালাম্মা কানাল গাযাবু ওয়াশ শাহওয়াতু জামরাতাইন মিন নারিন ফি কলবি ইবনে আদম। রাগ, ক্রোধ আর শাহওয়াত, কুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তি মানে মানুষের মনের খারাপ চাহিদা, সহজ ভাষা। অনেকে বাংলা ভাষা ওইভাবে হয়তো বুঝেন না, সেজন্য সহজ ভাষা বুঝে। মানুষের মনে 2 রকমের চাহিদা আছে, কামনা বাসনা। কিছু ভালো আছে, ভালো তবিয়তের মানুষ, ভালো প্রকৃতির মানুষ, ভালো স্বভাবের মানুষ ভালো চায়,
জিকির আজকার করতে চায়, নামাজ পড়তে ভালো লাগে, মসজিদে বসে থাকতে ভালো লাগে, তাই না? আর দিন চর্চা করতে ভালো লাগে, দিনের কথা শুনতে ভালো লাগে, দিনের কথা বলতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। এটা হচ্ছে কি মানুষের মনের ভালো চাহিদা। কিন্তু খুব অল্প লোক আছে, অধিকাংশ লোকের শাহওয়াত, কুপ্রবৃত্তি আছে, মনের খারাপ চাহিদা, খারাপ কামনা পছন্দ। তো এই দুটো যে মানুষের রোগ, একটি হচ্ছে ক্রোধ রাগ, আর একটি হচ্ছে শাহওয়াত কুপ্রবৃত্তি, মনের খারাপ চাহিদা। এ দুটোই হচ্ছে আদম সন্তানের হৃদয়ে আগুনের দুটো লেলিহান শিখা, মা অগ্নিকুণ্ড, দুটো অগ্নিকুণ্ড। রাগটাও অগ্নিকুণ্ড, আগুন জ্বালানো আছে কোথাও, মানে কাঠের কয়লার, এটা অগ্নিকুণ্ড। একটা হচ্ছে কিসের? রাগের অগ্নিকুণ্ড, আর একটা হচ্ছে শাহওয়াত কুপ্রবৃত্তির, মনের খারাপ চাহিদার। খারাপ চাহিদা যুবক মানুষ, জেনা ব্যভিচার, নোংরামি, সমকামিতা, হ্যাঁ, বিভিন্ন অশ্লীল ছবি দেখা, শাহওয়াত। তার পয়সার লোভ, পয়সার লোভ লালসা সামলাইতে পারে না। সবাই বড় লোক হয়ে যাচ্ছে আর আমি কিছুই হইতে পারবো না, আমি বেশি বড় লোক হব, তাড়াতাড়ি বড় লোক, রাতারাতি বড় লোক হওয়ার চেষ্টা করে। এগুলো সব মনের কি? শাহওয়াত। শাহওয়াত, শাহওয়াতের অর্থ উর্দু ভাষীরা করে খাহিশ। খাহিশ মানে, অনেকে মনে করে খাহিশ মানে যৌন চাহিদা। শুধু যৌন চাহিদা না, মনের চাহিদা, ধনের চাহিদা। যৌনের চাহিদা, লজ্জা, যৌন চাহিদা লজ্জা স্থানের চাহিদা। আর একটা হচ্ছে ধন দৌলতের চাহিদা। সবাই কিন্তু একই মুডের না। যারা খারাপ, কারো স্বপ্ন আমি বড় পয়সাওয়ালা হব, ছোট চিন্তাই করেন না। কারো স্বপ্ন শুধু আমি নারী ভোগ করব, নউজুবিল্লাহ, হ্যাঁ। কারো স্বপ্ন স্ত্রীকে বাদেও সমকামী, অনেকে আছে রোগে আক্রান্ত, এমন মারাত্মক রোগ, স্ত্রী সুন্দরী, ওর দিকে তাকাই না, নউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। জি, ওকে শুধু যুবককে দেখতে ভালো লাগে, দাড়ি বেয়ে যুবক দেখতে ভালো লাগে, নউজুবিল্লাহ, এরকম রোগে আক্রান্ত অনেকে, বদচরিত্রের। তো এটাকে শাহওয়াত বলা হয়, কুপ্রবৃত্তি, মনের খারাপ চাহিদা। এই দুটো হচ্ছে আদম সন্তানের হৃদয়ে পলবে আগুনের দুটো কি লেলিহান শিখা বা অগ্নিকুণ্ড। যখন এই দুটো আগুন, তাহলে আগুন যদি কোথাও জ্বলে আর সে আগুনে বিপদের আশঙ্কা যদি থাকে, প্রয়োজনে আগুন জ্বালাইতে হবে, পাকশাকের জন্য জ্বালাচ্ছেন, কিন্তু যদি বিপদের আশঙ্কা থাকে তাহলে আগুনকে কি করবেন? নিভাবার চেষ্টা করেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আইয়ুতফিহা বিমা যুকির, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল বলেছেন তাই আল্লাহর কথা, সেটা হাদিসে থাকলো আল্লাহরই কথা। যা কিছু আলোচনা করা হইল তা দিয়ে এই আগুনকে নিভাতে হবে, ক্রোধের আগুনকে এবং কুপ্রবৃত্তির আগুনকে নিভাবার চেষ্টা করতে হবে। যুবক মানুষ, হ্যাঁ, যৌন চাহিদার তাড়না তাকে পেরেশান করছে, থাকতে পারছে না, বিয়েও করতে পারছে না, ওই স্ত্রীকে সাথে রাখতে পারছে না বিবাহিত। তাহলে কি করতে হবে? এগুলি দিয়ে এই আগুনকে কি করতে হবে? দাউদাউকের ভিতর আগুন জ্বলছে, যৌন চাহিদার আগুন জ্বলছে, অথবা পয়সার লোভ লালসার আগুন জ্বলছে, শাহওয়াত, ওটাও শাহওয়াত, শাহওয়াতুল মাল, জি। তো শাহওয়াতুল ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো জিনিসের যে হেফাজতের দায়িত্ব নেবে তার জন্য জান্নাতের জান্নাতের দায়িত্ব আমি নিলাম। দুটো জিনিস কি? আল বাতনু ওয়াল ফারজ, পেট। পেট হচ্ছে পয়সা, পয়সা, পয়সা। পেট মানে তো শুধু এতটা খাওয়া না, কিন্তু দুটো খাওয়ার কথা চিন্তা করে পয়সা, যারা বেশি পয়সার স্বপ্ন দেখে, অনেক বড় লোক হবে, পেট স্বার্থ, পেট পেট পেট, পয়সা পয়সা, পয়সার লোভ, হেরসুল মাল। আরেকটি হচ্ছে আল ফরজ, লজ্জা স্থান। জি, তো এগুলির মাধ্যমে এই দুটো আগুনকে নিভাতে হবে। জি, আমল করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে ভালো ভালো কথা বলো অথচ তোমরা নিজেকে উপেক্ষা করো, নিজেকে ভুলে যাও। নিজে আগে আমল করে, নিজে আমল করে। সূরা বাকারা 44 বলছেন ওয়াহাযা ইন্নামা ইয়াহমিলু আলাইহি শিদ্দাতুশ শাহওয়া ফাআমারাহুম বিমা ইউতফিউ বিহি জামরাতাহুম। যখন প্রচণ্ড মানুষের
কুপ্রবৃত্তির চাহিদা বেড়ে যায়, তখন নির্দেশ দেওয়া হয়েছে যে তার আগুনটাকে নিমিয়ে দাও। আর সেটা কিসের মাধ্যমে? যদি শাহওয়াত কুপ্রবৃত্তির আপনার আগুন জ্বলে, তাহলে ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে। সেজন্য ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্যের সাথে। তাহলে যুবক মানুষ অথবা বয়স্ক, কিন্তু বয়স্কদের অনেকের যৌন চাহিদা অনেক বেশি, অথবা অনেক বয়স্ক আছে যুবকের চাইতে পয়সার লোভ লালসা খুব বেশি। তাহলে এই যে আগুন জ্বলছে ভিতরে আপনার পয়সার লোভ লালসা অথবা যৌন চাহিদার কাম ভাব খুব বেশি সব সময়, ওই সব চিন্তা মগজে শুধু, তাহলে ধৈর্য ধারণ করে ধৈর্যের সাথে মোকাবিলা করুন। এবং সালাতের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচানো, পাপ থেকে বাঁচান, হারাম জীবনযাপন থেকে বাঁচান। ও আমার তালবিল ইস্তেআজাত মিনাশ শায়তান ইনদা নাজগিহি, আর শয়তান যখন কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিবে তখন শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে আল্লাহ রাব্বুল বলেছেন কোরআন কারীমের কয়েকটি আয়াতে। গত সপ্তাহের আলোচনা তো রয়েছে। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, ইন্নাহু সামিউল আলিম, দুই জায়গায় এইভাবে আয়াত রয়েছে। শয়তানের অসওয়াসা, যখন শয়তান খারাপ কথা শুধু মগজে দিচ্ছে, বারবার করে শুধু ঘুরপাক খাচ্ছে খারাপ কথা, তাহলে শয়তানের অনিষ্ট ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন। ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তার একটি কিতাব তিব্বে রুহানি, আধ্যাত্মিক চিকিৎসা, রুহের চিকিৎসা, এই মর্মে খুব সুন্দর কথা বলেছেন। এই জন্য আমি সংক্ষেপে কথাটি বলি, খুব গুরুত্বপূর্ণ। বলছেন আল গাযাবু হারারাতুন, মানুষের রাগ হচ্ছে একটি কি উত্তপ্ত বস্তু, হারারা, হিট, গরম। তান্তাশার ইনদা উজুদে মা ইউগযাবু, এমন কিছু যখন দেখে যেটাতে তাকে রাগান্বিত করে, যখন রাগের কোনো কিছু দেখতে পান তখন কি করে, সেটা গোটা শরীরে কি হয়, এই গরমটা ছড়িয়ে পড়ে। দেখেন গরম ছিল একটু জায়গায়, গোটা শরীরে ছড়িয়ে পড়লো, সেরা মশলা সব কিছুতে সেটা ছড়িয়ে পড়লো। ফায়াগলি ইন্দা দামুল্লাজ্জা, তখন মানুষের দুনিয়ার পার্থিব স্বাদের যে রক্ত রয়েছে টকবক করে ফুটতে লাগে। রাগ হলে তখন রক্ত কি করে, টকবক করে যেন ফুটছে। কিসের জন্য? তালাবানিল ইন্তেকাম, প্রতিশোধ নেওয়ার জন্য, রিয়াকশন দেখাবার জন্য, বদলা নেব। অরব্বামা আস্তার আল হোম্মা, কখনো কোনো মানুষকে এত গরম ভিতর হয়ে যায় যে জ্বর চলে আসে, অসুস্থ। জি, রাগ প্রচণ্ড হয়, হার্ট অ্যাটাক করে মারা যায়, হার্ট করে মারা যায়। ইসিকো মার্কেটের ঘটনা, একটা বাঙালি বন্দি দামাম জেলে দেখা, বলছে সে ট্যাক্সি চালাইত, আর তারপর এক বুড়ো আরবিয়ান তার সাথে ভাড়া টাড়া নিয়ে একটু কী হয়েছে, আর তারপরে সেই বুড়ো তাকে মারতে এসছে। মারতে যখন এসছে তখন একটু প্রতিহত করেছে, মানে যাতে ও মার না খেতে হয়। ওতে এমনি তার বিপি হাই ছিল, আর তারপরে প্রচণ্ড গরম, কারণ ওর তো আত্মহংকার আলাদাই, বুঝতেই পারেন। তো সে আর রাগে কি করেছে, আর একটু ধাক্কা লেগেছে, আছাড় খেয়ে পড়েছে, ওখানে মরে গেছে। তাকে ঘুষিও মারেনি, আর কোনো মারও নাই, কিচ্ছু নেই। বলছে যে আমি একবার ঘুষিটাও মারিনি তাকে, শুধু এই করেছি আমি, যাতে করে আমাকে আঘাত না করতে পারে। মারা গেছে, এখন খুন করার কেসে সে আসামি, জেলে। মানুষের যখন প্রচণ্ড রাগ হয় তখন হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট অ্যাটাক হতে পারে। দেখবেন আপনি ঠান্ডা মেজাজে প্রেশার মাপেন, আর গরম মেজাজ যখন খুব রেগে আছেন তখন প্রেশার সাথে সাথে হাই হয়ে গেছে, প্রেশার হাই হয়ে গেছে। তো লেখক তাই বলছেন যে জ্বর চলে আসতে পারে। কার কথা বলছিলাম? ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। তাহলে আসল কিতাব থেকে বাইরে আমরা টিকাতে আছি। বলছেন প্রতিশোধ নেওয়ার তখন চেষ্টা করে, মরিয়া উঠে প্রতিশোধ নেওয়ার জন্য। কখনো কখনো শরীরে জ্বর চলে আসে, আর এর কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অহংকার। মানুষের রাগ হলে প্রতিশোধ নিতে হবে, মারতে হবে, ধরতে হবে। এটা কখন? অহংকার, ভিতরে অহংকার কাজ করছে যে তুই আমার সামনে কিছুই না। এই জন্য নিজের চাইতে শক্তিশালী সামনে রাগ উঠলেও রাগ প্রকাশ করতে পারেন না। রাগে ভিতরটা যে কী করছে ও আল্লাহ ভালো জানছে, কিন্তু চোখ উঠাইতে পারেন না, ঠিক না? জি। যারা পুলিশ প্রশাসনে মার খাচ্ছেন, রাগ উঠে না ওদের উপর,
কিন্তু দেখছেন ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে আইন কারণ আছে, কিছুই নেই। হ্যাঁ, মার খেয়েও হ্যাঁ সার 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 করছেন হয়তো, জি বাবু 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 করছেন। জি বলছেন ফাইনাল ইনসান আলায়ারজাবু আলা মান হু আলা মিনহু, মানুষের স্বভাব হচ্ছে তার চাইতে যে সিনিয়র তার উপর রাগে না। চাকর মালিকের উপর সাধারণত রাগে না, কিন্তু চান্স পেলে মালিককে খুন করে দেয়। রাগ জমে আছে আছে, সুযোগ পেয়ে গেছে আজকে, তাই না? কিন্তু সুযোগ না পেলে উপায় নেই, রাগ দেখাতে পারে না। এ ওয়াইলাজ আউয়ালান, প্রথমত তার চিকিৎসা হচ্ছে আইয়াতা সাব্বাতাল গাজবান ওয়াই ওয়াইয়ার হালাহু, যে রাগান্বিত ব্যক্তি নিজের অবস্থার পরিবর্তন ঘটাবে, নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবে আর নিজের অবস্থার পরিবর্তন ঘটে। অবস্থার পরিবর্তনের জন্য দাঁড়িয়ে থাকলে শুয়ে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া, আর তারপরে আপনি এমনি ছেড়ে উজু করতে চলে যান, হ্যাঁ এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে চলে যান ইত্যাদি। বাড়ির একটু বাইরে চলে যান, ঢাকার গেছি বাড়িতে, বাড়ির বাইরে চলে যাবেন, সামনে থাকিয়েন না। ফাইন কানা না তাকান সাকাত, বলছেন যে কথা বলছিলেন, তর্কাতর্কি চলছিল, চুপ হয়ে যান, কথাই বলিয়েন না। রাগ উঠে গেছে বেশি তো, ভিতরে রাগ আছে, কথাই বলিয়েন না। দেখবেন একদিক থেকে কত বর্ষণ বর্ষিবে, কিন্তু প্রতি উত্তর চলতে থাকবে। কিন্তু যদি উত্তরের উত্তর হয় তাহলে বাড়াবাড়ি হইতেই থাকে। ওয়াইন কানা কায়মান কাদা, দাঁড়িয়ে থাকলে বসে যান। এই জন্য এক শ্রেণীর লোক এখানে দেখা যায়, ও যদি মারও খায়, জানেন না জানেন না, এরকম করে না, এরকম করে, তাই না? ও মারলো, ও জানে যে আমি স্বার্থ হাসিল করবো তোর কাছ থেকে, কিন্তু তোর সাথে তর্ক আর ঝামেলা করে লাভ নেই, আমি আমার কাজ করবো, চালা। জি হ্যাঁ, শুয়ে বসে থাকলে শুয়ে যান। কেন? লেউস কেন তিলকাল ফৌরা, ওই যে রাগ, প্রচণ্ড রাগ উঠেছে, সেটাকে ঠান্ডা করার জন্য। ওয়াইন খারাজা ফিল হালে আনিল মাকান, যেই জায়গায় অবস্থান সেখান থেকে যদি বেরিয়ে পড়েন, অবাউদ আনিল মকজুব আলে, যার ওপর রাগ হয়েছে তার থেকে দূরে চলে যান, একটু দূরে সরে যান। কান আসলা, এটা আরও ভালো, এটা আরও ভালো। তার হাতের নাগালে থাকেন না, সে যেন আপনার হাতের নাগালে না থাকে, না তো কী থেকে কী করে দেবেন। তারপরে একটু ঠান্ডা মেজাজ চিন্তা করেন যে রাগ যদি সংবরণ করেন তো তার কত ফজিলত ইসলামে আছে। যে রাগ সংবরণ করবে তার সম্পর্কে হাদিস আছে, জানা আছে কেন হাদিস? আল্লাহ হাসর মাঠে ডাকবে না, তাদেরকে হুরে ইনের উপরে চয়েস দেবে, যেইটা নেবেন না। হ্যাঁ জি, কোরআনের ফজিলতের কথা রয়েছে যে রাগকে সংবরণ করতে পারে, রাগকে হ্যাঁ গিলে খেয়ে নিতে পারে। ওয়াল আফিন আইনাস, মানুষকে ক্ষমা করতে পারে। ক্ষমা করলে আপনি রিয়াকশন দেখাবেন না, সে রাগিয়ে দিয়েছে, কষ্ট দিয়েছে, সেজন্য তো রাগ উঠেছে, আপনি মাফ করে দেন। ওয়াল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এরা হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল, নিষ্ঠাবান, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ মুহসিনিন বলে নাম দিলেন, এত সুন্দর নাম। তারপর মহসেনদেরকে আল্লাহ ভালোবাসেন। মহসেনকে যে ভালো করবে, যে নিষ্ঠাবান, তাকে আল্লাহ জাহান্নামে দেবেন না, জান্নাত দেবেন, ইত্যাদি। সূরা আলে ইমরান আয়াত 134 এই কথাগুলি ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তারপরে বলছেন যে অধিকাংশ মানুষের গুনার কারণ হচ্ছে দুটি, অধিকাংশ গুনার কারণই হচ্ছে দুটি। বলছে ওয়ালাম্মা কানাতিল মাসি জামিউহা, বরং লেখক বলছেন সমস্ত গুনহার মূল জড় আসলে তাতাওয়াল্লাদু, কোথা থেকে জন্মায়? মিনাল গাযাবে, ক্রোধ রাগ থেকে, ওয়াশশাহওয়াত আর কুপ্রবৃত্তি থেকে। নিজের যদি নেচারটাকে ভালো করেন তাহলে তো গুনাহ হবে না, তাহলে কুপ্রবৃত্তির কারণে গুনাহ হচ্ছে। খারাপ মনের চাহিদা, কামনা বাসনা পূরণ করা, আরেকটি হচ্ছে রাগের কারণে গুনাহ হয়ে থাকে। ওয়াকানা নেহায়াত কুওয়াতিল গাযাব আল কাতলু, যদি দুটি তাহলে দোষ, মানুষের দুটি দোষ, একটি হচ্ছে রাগ ক্রোধ, আরেকটি হচ্ছে কুপ্রবৃত্তি, হ্যাঁ মনের খারাপ কামনা বাসনা পূরণ করা। রাগের পরিণাম কি? রাগের পরিণাম হচ্ছে নিজে খুন হওয়া, না হয় অন্য কাউকে খুন করা। যার রাগ উঠেছে সেই খুন করে দিল কাউকে, না হলে তাকেই খুন করে দিল, এটাও তো হইতে পারে। এমন না যে যাকে খুন করতে যাচ্ছেন তাকে শুধু খুন করতে পারবেন, সেই খুন করে দিল আপনাকে প্রতিহত করতে গিয়ে। হ্যাঁ, আপনার লাঠি কেড়ে আপনাকে শেষ করতে, আপনার অস্ত্র কেড়ে আপনাকে মেরে দিল, হতে পারে না। এখানে দামামের একটা ঘটনা, ইবনে খুলদুন একটা মহল্লা আছে এদিকে বাদিয়ার পরে, আচ্ছা না, ওই রোডেরও কিং ফাদ রোডের,
এখানকার ঘটনা। দুই বেদাতি মোল্লা, কওমি মোল্লা, দাদা বুঝতে পেরেছে, দুই মোল্লা মাদ্রাসা মিশর করে, মাইক্রো দুইজনের, আজকে থেকে 10-15 বছর আগের ঘটনা। তাদের টাকা পয়সা নাকি কিছু রাগারাগি হয়েছে, হ্যাঁ, রোমে বা ছাদের উপরে তারা ছিল, রাগারাগি হয়েছে। তখন ওদের মধ্যে একজন এসে আরেকজন গাড়ি জ্বালিয়ে দিই, আগুন লেগে দিয়ে একজন গাড়িতে। চিন্তা করেন সৌদি আরবে এরকম, দেখেন রাগের পরিণামটা কত খারাপ। তখন ও দেখলো আমার গাড়ি তো জ্বালিয়ে দিল, আগুন ধরে গেছে, নিজের গাড়ি কেন নিয়ে ভাবে, গিয়ে ওর গাড়ি তো আগুন লাগিয়ে দিয়েছে, এ গিয়ে ওর গাড়িতে, দুইজনের গাড়ি জ্বলে শেষ। হ্যাঁ, দুজনকে পুলিশে ধরে নিয়ে গিয়ে শেষ, বাংলাদেশ পৌঁছে দিল। কথা বুঝতে পারছেন? আর একটা ঘটনা খবরের, একজন বেদাতি হাফেজকে, ওকে নিজের জায়গায় রেখে গেছে, পুরানো হাফেজে 20 বছর ধরে থাকে একটা মসজিদ। খবর ওই আপনার যে এসকান, যেটা বলা, এসকানকে আপনারা আসকান বলেন, হাউজিং। এসকান মানে বুঝেন না, ইংলিশ বুঝেন না, শুধু আসকান করেন, হাউজিং এরিয়া। তো ওই এলাকায় একটা মসজিদে থাকতো, আপনার সানাইয়া আছেন ওইখানে, একটু সানাইয়া, যে তোকবা সানাইজি, ওখানে একটা মসজিদে থাকতো, 2000 বেতন পেত, আজকে থেকে 10-12 বছর আগে। ওকে রেখে গেছে যে 6 মাস বা 4 মাসের জন্য, আমি আসলে দিয়ে দিবি। কিন্তু যাকে রেখে গেছে ওর তেলাওয়াত সুন্দর, ব্যবহারটাও সুন্দর, ওইখানকার এলাকাবাসী তাদের পছন্দ হয়ে গেছে। ওকে বলছে তোকে ছাড়বো না, আর ও যাবে না। এসে বলছে যে আমার মসজিদ আমাকে ছেড়ে দে, যে না ছাড়বো না। হ্যাঁ, আমি জানি না, লোকজনকে বলো, দায়িত্বশীল যারা আছে ওরাকে বলছে যে না আমরা জানি না। বেচারা দেখলো যে আমি তো উৎখাত হয়ে গেলাম, তখন ওকে দিল খুন করে দিল। জি, এগুলো দামামের ঘটনা বলছি, দামাম খবরের ঘটনা। হত্যা করে দিলাম, হত্যা করে দিয়ে আগে থেকে রেন্ট্রি খুরজা লাগিয়ে রেখেছে, আর এয়ারপোর্টে পালাচ্ছিল, এয়ারপোর্টে গিয়ে ওখানে কেউ ধরেছে, অ্যারেস্ট, তারও গলা কাটলো, এও বলল সেও বলল। কিসের কারণে? পয়সার লোভ। 2000 টাকা বেতনের আমার একটা এত সুন্দর মসজিদ ছিল, চাকরি ছিল, সব হাফেজে কোরআন, কিন্তু বেআমল। কথা বলছেন, আমল থাকলে এই কাজ হইতো না। এটা তার রিজিক, আমার রিজিক না, শেষ হয়ে গেছে আমার রিজিক, এ কথা বললেই তো হইতো। আমার রিজিক কেউ খেতে পারবে না। আমার যেদিন রিজিক শেষ হবে, এমন কিছু হয়ে যাবে যাতে আমি এমনিতেই চলে যাব, আপনাদের কোনো চেষ্টা করা লাগবে না। কথা বোঝা গেছে? আমাকে যদি সারা দুনিয়া রাখতে চায়, আর আল্লাহ যদি আমার রিজিক শেষ করে দেন এখান থেকে, তাহলে কেউ রাখতে পারবে না। কোনো একটা বাহানা হয়ে যাবো, যেতেই হবে এখান থেকে। বুঝতে পেরেছেন? এই তকদির শুধু নামকে অস্তে তকদির বললে হবে, তকদিরের প্রতি এবার এরকম ইয়াকিন হইতে হবে। এই জন্য সালাফ থেকে বর্ণনা রয়েছে, যখন আমি জানতে পারলাম যে আমার রিজিক কেউ খেতে পারবে না, তখন আমি মানসিক শান্তি পেয়ে গেছি। কোনখানে আমার রিজিকটা ছুটে গেল আর কোনটা আসলো, আমার কোনো টেনশন হয়নি। যেটা আসলো না ওইটা আমার নয়, আসলে যেটা আসার সেটা চলে আসবে, আমার কাজ আমি করে যাব। আল্লাহ দেবেন না এটা আমার না অন্যের, এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ রাজ্জাক। এগুলো তকদিরের প্রতি ঈমান, এগুলো হচ্ছে সত্যি তাকওয়া। তাহলে কোনো অপরাধ হবে না, মানুষের ক্রাইম হবে না। না ও আমার চাকরি নষ্ট করেছে, ও আমার দুশ্মনী করে আমাকে এখান থেকে উৎখাত করেছে, না রে ভাই, আপনার এটা তকদিরে ছিল, করেছে। ও তো আল্লাহর কাছে যদি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, তো শাস্তি পাবে। কিন্তু আপনার কেন তো চিনতে, আপনি কেন ওর উপরে এত আক্রোশ? আল্লাহর উপরে ছেড়ে দেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছেন যে সমস্ত গুনহার মূল কারণ বা জন্মের উৎস হচ্ছে মিনাল গাযাব ওয়াশ শাহওয়া, রাগ এবং কুপ্রবৃত্তি। ওয়াকা নেহায়াত কুওয়াতিল গাযাব, আর প্রচণ্ড রাগের পরিণাম হচ্ছে আল কাতল, খুন। ওয়া নেহায়াত কুওয়াতিশ শাহওয়া, আর প্রচণ্ড কুপ্রবৃত্তির চাহিদার পরিণাম হচ্ছে জিনা, ব্যভিচার। যখন মানুষের মনের খারাপ চাহিদা জেগে ওঠে, তখন জেনায় লিপ্ত হয়ে যায়। এমনিতে জেনায় লিপ্ত হয় না, কারণ আল্লাহ হালাল রাস্তা রেখেছে, বিয়ে করুন, হ্যাঁ স্ত্রী আছে, দেশে চলে যাব। কিন্তু না, মজা, আরও মজা চাইছে, নতুন নতুন কিছু চাই। নাসারুল্লাহ সালামত আল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো এই দুটো কাবিরা গুনাহ, শিরকের পর সবচেয়ে বড় কাবিরা গুনাহ, জানেন না? সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে শিরক, কুফরি, নাস্তিকতা। আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, সূরা ফুরকান পড়ে দেখুন, শেষ রুকুতে
রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা সবচেয়ে বড় অপরাধ। কাফের, মুশরিক, নাস্তিক, বহুত্ববাদী, মাজার পূজারী আর মূর্তি পূজক, এরা সবচেয়ে বড় অপরাধী। তারপরে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করেন না, এটা দ্বিতীয় বড় গুনাহ। ওয়ালা ইয়াজনুন, আর তার মুমিন বান্দা, রহমানের বান্দা হলে জেনাও করেন না। ধারাবাহিকভাবে আল্লাহ তিনটি সবচেয়ে বড় কাবিরা গুনার কথা এই আয়াতে বর্ণনা করেছেন। বলছেন যে খুন করা আর জেনা করা এটা কিসের পরিণাম? খুন করা হচ্ছে রাগের পরিণাম। রাগের মানুষ খুন করে। হ্যাঁ, একটা বাংলা ভাষা আজকাল বেরিয়েছে, ঠান্ডা মাথায় খুন করেছে। কিন্তু ঠান্ডা মাথায় খুন করলেও রাগ তার উপরে ছিল, সে চক্রান্ত করেছে, এইটাকে ঠান্ডা মাথা বলছে। কিন্তু আসলে ঠান্ডা মাথা হলে খুন করতে যেত না, বোঝা গেছে? রাগেই খুন করেছে, রাগ হ্যাঁ বদ্ধ হয়েছিল, ভিতরে জমেছিল তার। এই দুটো অপরাধ, মানে দুটো যে মানুষের খারাপ স্বভাব, একটি হচ্ছে কি রাগ, আর একটি হচ্ছে শাহওয়াত, কুপ্রবৃত্তি। এই দুটোর পরিণাম হচ্ছে খুন এবং জেনা। কারানা বাইনাহুমা, এই জন্য এই দুটোকে একসাথে মিলিয়ে বর্ণনা করেছেন তিনটি সূরায়ে কোরআনে কারীম রব্বুল আলামিন। সূরা আনআমে শেষ দিকে 151 নম্বর আয়াত, আর সূরাতুল ইসরাতে রয়েছে যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আর তার আগের আয়াতে খুনের কথা রয়েছে। আর সূরা ফুরকানে যে আয়াতটি এখন পড়লাম, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। বলছেন অকানা সাবিজা রামা ইউহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই রাগ সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেল। অন্য প্রসঙ্গ, এখানে আরও কিছু মাসাইল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পছন্দনীয় কিছু দেখতে পেতেন, এমন কিছু দেখলেন খুব পছন্দ লাগলো আপনাকে, তাহলে কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। কার মুখস্থ আছে? সে আল্লাহরই যাবতীয় প্রশংসা, শুকরিয়া, যার অনুগ্রহে সমস্ত ভালো কাজ সম্পাদন হয়ে থাকে। দেখলেন যে মাশাআল্লাহ, একটা কাজ করছিলাম, কমপ্লিট করতে পারলাম, চাকরি একটা লেগে গেল, যে কোনো দুনিয়ার ভালো নিয়ামত হাসিল করলেন আপনি, তাহলে আপনার ছেলেটা যেখানে অ্যাডমিশন করাইতে চাইছিলেন হয়ে গেল, বা একটা ভালো কিছু দুনিয়ার যা কিছু হইল, তাহলে এটি শুকরিয়া আদায়ের জন্য রবের এই দোয়াটি পাঠ করবেন। ওয়াইদারা আমা একরাহ, আর যদি অপছন্দনীয় কিছু কষ্টকর, তারপর আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কারণ কিছু কষ্ট হইলে মেলা ভালো কিছু আছে যেগুলো অন্যের কাছে নেই, সবই তো আল্লাহ নিয়ে নেননি, তাই না? তো এই জন্য কোনো অপছন্দনীয় কিছু দেখলে, ধরেন আপনি অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, তারপর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, কি বলবেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িটা চুরমার হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, গাড়ি ভেঙেছে, আমি বেঁচে আছি। আমি মারা গেল, আমার ছেলে সবাই মরেনি, আছে, বেঁচে আছে বাকি, তাই না? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি। এই হাদিস ইবনে মাজায় রয়েছে, এবং হাদিসটিকে ইমাম আলবানী রাহমাহুল্লাহ হাসান লিগাইরিহি বলেছেন। সিলসিলা সাহিহা 265 নম্বর। বলছেন ওয়াকানা ইয়াদউ লিমান তাকাররাবা ইলাইহি বিমা ইউহিব্বু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি সান্নিধ্য লাভ করত এমন কিছুর মাধ্যমে যা নবী পছন্দ করেন, যা পছন্দনীয়, তা হয়তো কেউ একটা করে দিল। প্রত্যেকের নিজের নিজের পছন্দ আছে, আপনার পছন্দ মতো কিছু করে দিল, আপনার কোনো উপকার করলো, আপনার খেদমত করে দিল, আপনার সহযোগিতা করলো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিতেন। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উজুর পানি এনে দিতেন, উজুর লোটা বা ঘটি এনে দিতেন। ফালাম্মা ওয়াদা আলাইহি ইবনে আব্বাস, একদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উজুর পানি এনে দিলেন, মানে উজুর পানি। তখন তাকে দোয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল, হে আল্লাহ তাকে দিনের পাণ্ডিত্য দান করো, জ্ঞান দান করো, ফিকহ দান করো, এবং তাকে তাউইল মানে তাফসীর, হাদিসে যেসব তাউইল শব্দ এসেছে তার মানে ব্যাখ্যা, অপব্যাখ্যা নয়, বরং তাফসীর। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, সূরা আলে ইমরান রয়েছে, মানে তাফসীর। এবং তাকে তফসিরের, কোরআনে তফসিরের জ্ঞান দেওয়া। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড়
তফসিরের জ্ঞানী ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দোয়ার বরকত, দোয়াটি বিভিন্ন ভাষায় এসছে। কোনো রিওয়ায়াতে রয়েছে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ফাক্কিহু ফিদ্দিন, তাকে কিতাবের ইলম দাও আল্লাহ, মানে তফসিরের জ্ঞান দাও কোরআনের, আর তাকে ফিকহ দাও। জি, এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে অল্প বয়সে তিনি অনেক ফিকহের, দিনের জ্ঞান রাখতেন, মাসলা মাসাইলের জ্ঞান রাখতেন, কোরআনের জ্ঞান রাখতেন। হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, বিভিন্ন ভাষা বলছে বে আলফাজিল মুখতালিফা। ওয়া দাআ লি আবি কাতাদা লাম্মা দাআমাহু বিল্লাইল লাম্মা মালা আন রাহিলাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চড়েছিলেন, আর বাহনের পিঠে যে বসার জায়গাটা থাকে সেটা একদিন কাত হয়ে গেছিল। যদি ওটা সিটটা কাত হয়ে যায় তাহলে মানুষের পড়ে যাওয়ার ভয় আছে ওটার পিঠ থেকে, ঠিক না? ধরেন হোন্ডাতে বসে আছে, আর যদি কেউ ওইদিকে কাত হয়ে যায় পড়ে যাওয়ার ভয় আছে না, ঠিক ওই রকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকার ছিল, আবু কাতাদা সেটাকে সোজা করে দিয়েছেন, একটু বাঁকা গেছিল, সোজা করে দিয়েছেন। তখন তিনি দোয়া দিয়েছেন, হাফেজাকাল্লাহু বিমা হাফেজতা বিহি নবী, আল্লাহ তোমার হেফাজত করুক যেহেতু তুমি তোমার নবীর হেফাজত করেছো। জি, হাদিস সহিহ মুসলিমে রয়েছে 681 নম্বর। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সুনা ইলাইহি মারুফুন, কারো সাথে কেউ যদি ভালাই করে, মানে ভালো আচরণ করে, উপকার করলো, ফাকাল লি ফাইলিহি, সেই কর্তাকে, যে আপনার সাথে ভালো আচরণ করলো, ভালো কিছু করলো, জাযাকাল্লাহু খায়রান, কি বলবেন? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। এটা হচ্ছে সুন্নতি বাক্য। আর দেশীয় বাক্য হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ কোনো দোয়া নাই, ধন্যবাদ হচ্ছে শুকরান। দাদা বোঝা গেছে? আরবরাও অনেকে আজকাল ফ্যাশনে শুকরান, শুকরান কোনো দোয়া দিলেন না, থ্যাঙ্কস, এগুলো সব ইংলিশ থেকে তর্জমা হয়েছে, বোঝা গেছে? থ্যাংক ইউ, ওইটাই হচ্ছে শুকরান। হ্যাঁ, আর তারপরে আপনার ধন্যবাদ। সুতরাং ধন্যবাদ বলবেন না। আমাকে কেউ যদি ধন্যবাদ বললাম, সে ধন্যবাদ বলবেন না, জাযাকাল্লাহ খায়র বলেন। ওটাও যদি না জান, আরবি তো জরুরি না, বলছে আল্লাহ আপনার ভালো করুক, যথেষ্ট। এর চাইতে বড় দোয়া কি আছে? আল্লাহ আপনার ভালো করুক, দুনিয়া আখিরাতের, পারিবারিক সব, আর্থিক সব ভালো করুক, শারীরিক মানসিক। দোয়া যেমন তখন দোয়া নেই, ছোট্ট দোয়া, কিন্তু অনেকে কিন্তু দোয়া চায় বলে আল্লাহ আপনার ভালো করুক, ও কিন্তু দোয়াটার মূল্যায়ন করে না, কারণ বুঝে না, সেই জন্য। তাহলে অত্যন্ত ব্যাপক দোয়া, আল্লাহ আপনার ভালাই করুক, ভালো করুক, সার্বিক ভালাই করুক। ও যা চেয়েছেন সাই, অসুস্থ, মানসিক অশান্তি, চাকরি নেই, হ্যাঁ ইত্যাদি, টেনশনে আছি, পারিবারিক সমস্যা আছি, ইত্যাদি, আল্লাহ আপনার ভালো করুক। ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার মতো, হাসানা, দুনিয়ার সব হাসানা চেয়ে, সব ভালো চেয়ে ফেললেন না। জি, এই জন্য এই দোয়াগুলি আপনারা চয়ন করবেন। সে নিজের ভাষাতে বললো, এমন ভাষা দিয়ে দোয়া দিবেন যাতে অনেক কিছু একটা কথাই চাইতে পারে, এত কথা না বলে, কথা কম কিন্তু কাজ বেশি হতে। জাযাকাল্লাহ খায়র যদি বলেন তাহলে ফাকাদ আবলাগা ফিসানা, তাহলে সেই ব্যক্তি প্রশংসা অতিরিক্ত বা যথেষ্ট প্রশংসা করলেন, যথেষ্ট হক আদায় করে দিয়েছেন। একজন এনে পানি দিল, খুব পিপাসা লেগেছিল, জাযাকাল্লাহ খায়রান, ওর হক আদায় করে দিলাম। কে একটা হাদিয়ে দিল, হাদিয়ে দিলে হাদিয়ার বদল হাদিয়া দেওয়া উচিত, আমরা দিতে পারি না। হ্যাঁ, আর আমি যদি হাদিয়ে দিই, আমাকে এত লোক হাদিয়া দেন, তাহলে তো হ্যাঁ আমাকে তাহলে ফেরেশতা হয়ে যেতে হবে, তারপরও জুটাইতে পারবো না হয়তো, তাই না? তো হাদিয়ার বদল হাদিয়া দিতে পারবো না। অনেক কিছু উপকার করে দিচ্ছেন, হয়তো দিতে পারবো না, কিন্তু আমাকে আল্লাহ ইলম দিয়েছেন, সেটা দিতে পারি, সেটা আপনি মূল্যায়ন করেন না, নাই করেন, তারপরে জাযাকাল্লাহ খায়র বললাম, জাস্ট যথেষ্ট করে দিলাম। জি জি, নবী সাল্লাল্লাহু বলেছেন, যদি মান সানা ইলাইকুম মারুফান ফাকাফিউহু, কেউ যদি তোমার সাথে ভালো আচরণ করে তাহলে তার বদলা দাও, সে এরকম করেছে তুমি এরকম করো, ওর চাইতে ভালো। কেউ আপনাকে মাশাআল্লাহ এটা দিল, একটা লুঙ্গি দিয়ে দেন ওকে, এটা হচ্ছে ভালো। আর যদি না পারেন তাহলে ফাইনলাম তো কাফিউহু, যদি এটা না পারেন ফাদুল্লাহু, দোয়া করে দেন। দোয়া তো দুনিয়া আখিরাত সব জায়গায় কাজ দিবে, এটা কয়দিন কাজ দিবে, ঠিক না? জি, ফাকাদ আবলাগা ফিসানা, যথেষ্ট করে দিলেন, জাযাকাল্লাহ খায়র। এই জাযাকাল্লাহ খায়র কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হাদিস দ্বারা প্রমাণিত। জি, এটি সুন্নতি দোয়া। সহিহ বুখারী, না সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আদাবুল মুফরাদে রয়েছে 215 নম্বর, তিরমিজিতে রয়েছে হাদিসটি, যে প্রসিদ্ধ কিতাবগুলি হাদিসে, তার তিরমিজিতে 2036 নম্বর। আর ইমাম ইবনে হিব্বানও নিয়েছেন, আল্লামা আলবানী হাদিসের সনদকে উত্তম বলেছেন, জাইয়্যিদ বলেছেন, সুন্দর। ওয়াকাল লিল্লাযী আকরাদাহু লাম্মা ওয়াফাহু,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঋণ দিয়েছিল, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে ঋণ নিয়েছিলেন। ঋণ নেওয়া জায়েজ, যদি কেউ না নেয় ভালো। যেমন আমি আলহামদুলিল্লাহ ঋণ আল্লাহ না করে নিতে হয়, কার ঋণ নেব খাই একটা বোঝা থাকবে, আর দেওয়ার কারণ নেই। আর অত স্বপ্নরই কী বা প্রয়োজন আছে? স্বপ্ন দেখলে তো স্বপ্নের শেষ নেই, তাই না? চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, মাসে যা আসছে খেয়ে দিয়ে চলে যান, না খেয়ে থাকতে হয় না। শুধু তার ঋণই বা কেন নিব, আর কারোর কাছে দ্বারস্থ কারণ বাহব। কিন্তু যদি ঋণের প্রয়োজন, ঋণ নেওয়া যায়, নবী সাহেব ঋণ নিয়েছেন। কারণ নবী সাহেব যদি না নিতেন তো অনেকে এটাকে গুনার কাজ মনে করত। তো নবী সাল্লামকে দিয়ে আল্লাহ এমন এমন কিছু কাজ করিয়েছেন যেগুলি জায়েজ কাজ করিয়েছেন, যাতে করে সেই ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত না থাকেন। প্রয়োজনে ঋণ নেন, কিন্তু অদাখেলাফি করিয়েন না। টাকা পেয়ে এটা ভাবিয়েন না যে যখন চাইবে তখন দেব, না চাইলে দিছি না। হ্যাঁ, না, ওর বাড়ি করে দিয়ে আসে, ঘরে দিয়ে আসে, সময়ের আগে দিয়ে আসে। সময় 1 মাস বলেছেন, 15 দিন 20 দিনে দিয়ে আসে। এইরকম চরিত্রের লোক হলে তো আমি শখ করে ঋণ দেবো। কথা বুঝতে পেরেছেন? এইরকম আমার মতো, আমার চাইতে ভালো মানুষ অনেক পাবেন। কিন্তু একবার ঋণ দিলে কসম করে নিতে হয় যে আর দেওয়া যাবে না। তওবা করে নিতে হয় ঋণ দেওয়াতে, এই নেকির কাজ থেকে তওবা করে নিতে হয়। আস্তাগফিরুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তাকে ঋণ দিয়েছিল, হ্যাঁ, লাম্মা ওয়াফাহু, যখন তার ঋণটা পরিশোধ করেছিলেন, তখন তাকে দোয়া দিয়েছিলেন। ঋণ পরিশোধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে দোয়া দিয়েছেন। আজকাল অনেকে টাকাটা দিতে হলে রিটার্ন করতে আর দোয়া দেন না। না, সুন্নত হচ্ছে দোয়া দিবেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার পরিবারে এবং তোমার ধন সম্পদে বরকত দিক, তুমি উপকার করেছো, আমাকে ঋণ দিয়েছো। ইন্নামা জাযাউস সালাফি আল হামদু ওয়াল আদা। ঋণ, সালাফ মানে ঋণ, কিন্তু কার্জ মানে ঋণ, দাইন মানে ঋণ, সালাফ মানে ঋণ, এগুলো সব আরবি। জি, বলছেন যে ঋণের প্রতিদান হচ্ছে আলহামদ, মানে শুকরিয়া আদায় করা। হামদ মানে প্রশংসা হয়, আর হামদ মানে শুকরিয়া হয়। শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, আর ওয়াল আদা, আর যথাযথ আদায় করে দেওয়া, ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধও করবেন এবং তার সাথে কি করবেন? শুকরিয়া আদায়। শুকরিয়া শুধু তার সামনে না, সুনাম করবেন, ভাই উনি খুব ভালো মানুষ। যে কোনো সময় যদি তার কাছে কিছু চেয়েছি, হ্যাঁ, ধার দূর চেয়েছি, তো না করেনিস, যথাসাধ্য চেষ্টা করেছে, ইত্যাদি সুনাম করবেন। এটা হামদের প্রশংসা। এইটা হচ্ছে মুসনাদ আহমদ ইবনে মাজার হাদিস, নাসাইর হাদিস। আল্লামা আলবানী বলছেন ইসনাদু হাসান, সনদটি সুন্দর। তারপরে ওয়াকানা সাবিজা উহুদিয়াত লাহু হাদিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি উপঢৌকন দিত, গিফট, কাফা বিআকসার, তার চাইতে বেশি দিতেন, তাহলে দিতে হবে বেশি। আপনাকে একদিন কেউ ধরেন 5 রিয়ালের একটা নাস্তা করেন, আপনি 3 রিয়ালের করেন না, এটা নয়, আপনি 6-7 রিয়ালের করেন, ওর চাইতে ভালো করেন না। বোঝা গেছে? জি। তো ওর চাইতে বেশি দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 2585 নম্বর হাদিস, আবু দাউদ হাদিসটি রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ওয়াইনলাম ইয়ারুদ্দাহা, এই ওয়াইনলাম ইয়ারুদ্দাহা এটা টাইপের ভুল। হ্যাঁ, বলছেন এই জন্য ভাষ্যকার যে এই কথাটি ভুল। ওয়াইনলাম ইয়রিদহা যদি হইতো তাহলে ঠিক আছে, যদি নিতে ইচ্ছুক না হইতেন তাহলে চলতে পারে, কিন্তু লাম হবে না, এখানে ওয়াইন রাদ্দাহা হবে আসলে। বলছেন এই জন্য টিকাতে ভাষ্যকার যে এইরকম কাজাবিল আসল এইরকমটা রয়েছে কিতাবে, কিন্তু অহুয়া খাতাউন ওয়াজে, এটি ভুল, আসলে টাইপের ভুল। ইজ আন্না মাহফিজ জাদ ওয়াসিয়াক তাকতাজি, এখানে যে প্রসঙ্গ চলছে তার দাবি হচ্ছে ওয়াইন রাদ্দাহা এই তাজারা এলা মুহদিহা, যদি কেউ উপঢৌকন হাদিয়া দিল আর সেটা নেব না আমি, এরকম করতে পারি, প্রয়োজন নেই আমার, জাকাল্লাহ খের, আমাকে দিয়ে না, আর কাউকে দিয়ে দেন। যদি না নিতেন, ওয়াইন রাদ্দাহা রিটার্ন করে দিতেন, এই তাজারা এলা মুহদিহা, কোনো অহংকার প্রকাশ করেন না, না না আমার দরকার নেই, দরকার না, দরকার নেই, না না আমাকে দিবেন না, এরকম খারাপ ভাষা দিয়ে নয়। বরং তিনি কি করতেন? ওজোর পেশ করতেন, যেই ব্যক্তি উপঢৌকন দাতা তার সামনে, হ্যাঁ, আপনি একটু নমনীয় বলবেন, ভালো ভাষায় বলবেন। যেমন ধরেন কেউ আমার কাছে এমন কিছু নিয়ে আসছে যেটা আমি খাই না, নাম বলার দরকার নেই, এমনও কিছু আছে যেগুলো আমি পছন্দ করি, প্রত্যেকের একটু চয়েস আছে, তাই না? এমন কিছু নিয়ে এসছেন, অনেকে অনেক কিছু পছন্দ করেন, আপনারা আমি পছন্দ করি না, ঠিক না? তাহলে আমার কাছে যখন নিয়ে আসলেন,
অথচ এটা আপনার কাছে থাকলে বেশি ভালো, আপনি খাবেন, অথবা আপনার আরও বন্ধু মহল আছে তারা আগ্রহের সাথে খাবে, আমি খাবো না, তাহলে খামাখাই নিয়ে আবার তলাশ করতে হবে কাউকে দেওয়ার জন্য। ওর চাইতে বলো জাযাকাল্লাহ খায়ের, আমার লাগবে না, আপনি এটা আর কাউকে দিয়ে দেন। দোয়া দিলাম শুকরিয়ার সাথে, কোনো রকম অহংকার প্রকাশ করলাম না, এমন তুচ্ছতাচ্ছিল্য করলাম না, এটা হচ্ছে এতেজার, ওজোর পেশ করা যে আমি নিতে পারছি না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় ছিলেন, ওমরাতুল কাজার বছর বা হুদায়বিয়ার সন্ধির বছর, এইরকম এহরাম অবস্থায় ছিলেন। সাব বিন জাসামা নামক সাহাবী, তিনি শিকারী পশু শিকার করে নিয়ে এসে দিয়েছিলেন, শিকার করে নিয়ে এসে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না এটা আমরা নিতে পারছি না। ইন্নাল্লাম নারুদ্দাহু আলাইক, দেখো এটা যে তোমাকে ফেরত করে দিচ্ছি, নিচ্ছি না হাদিয়া, এই পঠোকন কেন? ইল্লা আন্না হরমুন, আমরা এহরাম অবস্থায় আছি, আর এহরাম অবস্থায় শিকারী পশুর গোস্ত খাওয়া হারাম। ইয়া আইয়ুহাল্লাযিনা লা তাকতুলুস সাইয়্যিদা ওয়া আনতুম হুরুম, আল্লাহ সূরা মায়েদায় বলেছেন তোমার এহরাম অবস্থায় শিকার করতে পারবে না। আর এহরামে থাকা, হজ উমরায় থাকা ব্যক্তির উদ্দেশ্যে শিকার করতে পারবে না। তবে আরেকটি মাসলা হচ্ছে নিজের জন্য শিকার করেছিল, নিজে খাওয়ার জন্য, আর তারপরে পেয়ে গেছে কোনো হাজি সাহেবকে, ওমরাকারীকে বা এহরাম অবস্থায় থাকা ব্যক্তিকে দিয়ে দিল, গরজ তাদের উদ্দেশ্যে ছিল না, তাহলে জায়েজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে নিয়েছেন যে নিজে খাবার জন্য শিকার করেছিল, পরে তার থেকে বেঁচেছে অথবা পেয়ে গেলেন তখন দিয়ে দিলেন, নিয়ত ছিল না যে নবীকে খাওয়াবো বা এহরাম করা ব্যক্তিকে খাওয়াবো, জায়েজ। কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে হাজি সাহেবদেরকে খাওয়াবো আমি হরিণের গোস্ত, খরগোশের গোস্ত, সেই জন্য স্বীকার করেছে, তাহলে জায়েজ নয়, কারণ উদ্দেশ্য করেছে এহরামকারীদেরকে। জি, এই হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। কথা লম্বা হয়ে যাচ্ছে। ও আমার উম্মাত হয়ে যাচ্ছে ও নাহি কাল হেমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তার উম্মতকে, যদি গাধার আওয়াজ শোনেন, গাধার আওয়াজ শুনেছেন না শোনেননি? গাধা যে আওয়াজ করে, গাধার হাঁক যদি শোনেন তাহলে কি করবেন? আইয়াস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, কেন? শয়তান দেখেছে, এই কুকুর ঘেউ ঘেউ করলো। হ্যাঁ, ওয়াইদা সামিউ সিয়াহাত দিকে, আর মোরগের বাঁক শুনতেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আইয়াস আল্লাহ মিন ফাজলি, আল্লাহর কাছে তার অনুগ্রহ কামনা করুন। আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দাও, হ্যাঁ আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আপনি ভালো দোয়া করুন আল্লাহর কাছে। কারণ মোরগের বাঁক যখন শুনেছেন, সেই সময় মোরগ এই জন্য বাঁক দিয়েছে যে ফেরেশতাকে দেখেছে, ফাইন্নাহু রাআ মালাকান, ফেরেশতাকে দেখেছে। আর সাধারণত মোরগের বাঁক হয় খুব উত্তম সময়, ভোর রাত্রে, যেই সময়টায় দোয়া কবুল হয়। জি, এমনি সময় দিনে হলেও ফেরেশতাকে দেখেছি। হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। ওয়ায়ুরওয়া আন্নাহু আমারাহুম বিত্তাকবীর ইনদাল হারির, বলছেন বর্ণিত হয়েছে, বলার উদ্দেশ্য হচ্ছে হাদিসটা অত শক্তিশালী নয়। দেখেন ভাষাতে বোঝা যায়, যদি বলি একটা বর্ণনা আছে বা বর্ণিত হয়েছে, কথার ভঙ্গিমাতে বুঝে নিতে হবে যে এটা অথেন্টিক না, এত শক্তিশালী না। তো বলছে বর্ণিত হয়েছে কি, আন্নাহু আমারাহুম বিত্তাকবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকবীর দিতে বলেছে ইনদাল হারিক, যদি আগুন লাগে, কোথাও বাড়ি ঘরে আগুন লেগেছে, দোকানপাটে আগুন লেগেছে, কোনো জায়গায় দেখছেন, হ্যাঁ তাহলে হ্যাঁ তকবীর দিতে, এখান থেকে আজান দেওয়া শুরু করে। আমাদের দেশে ঝড় তুফান হলো আজান দিতে লাগে, আর কি করে, আগুন টাগুন লাগলো আজান দেওয়া শুরু করে, এটি বিদাত, জায়েজ নয়। যদি এ হাদিস সহিহ হইতো তাহলে আগুন লাগার সময় তকবীর বলতে পারতেন। ফাইন্নাহু ইউতফিউহু, তা তকবীর এই আগুনকে নিভিয়ে দেবে, মানে আগুন নিভাতে সহায়ক হবে। হাদিস ইমাম ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার কিতাব আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, জিকির আজকারের কিতাব। ইবনে সুন্নি বড় মুহাদ্দিস ছিলেন এবং ইমাম নাসাইর বিশিষ্ট ছাত্র ছিলেন, কিন্তু তার কিতাব সহিহ জয়ীফ জাল অনেক আছে। এই হাদিসটি অত্যন্ত দুর্বল। এই হাদিস সম্পর্কে সার কথা যে তাতে বর্ণনাকারী এমন রয়েছে যে কাজ্জাব, কাসেম বিন আবদুল্লাহ বিন ওমর বিন হাফস আল ওমারি ওহমতরুক, পরিত্যক্ত বর্ণনাকারী। রামাহু আহমদ, ইমাম আহমদ তাকে অভিযুক্ত করেছেন বিল কাজেব, যে সে মিথ্যাবাদী ছিল। তো মিথ্যাবাদীর হাদিস শুধু জয়ীফ নাকি, জাল হাদিস, মওজু হাদিস, মন গড়া হাদিস। সুতরাং আগুন লাগার সময় তকবীর দেওয়া বা আজান দেওয়া এটি হচ্ছে বেদাত, কিন্তু এই কিতাবে আশ্রয় পেয়েছে। এত বড় বড় ইমামদেরও অনেক সময় কিতাবে মাসলা মাসাইল বলতে গিয়ে ভুল হয়েছে, ভুলের ঊর্ধ্বে কেউ না।
ওয়াকারিহা লি আহলিল মাজলিসে আই ইয়খলু মাজলিসাহুম মিন যিকরিল্লাহ, যারা মজলিসে বসে আছেন, সেটা মজলিস মানে শুধু ধর্মীয় মজলিস নয়, খাওয়া দাওয়ার মজলিস। আজকাল যে বিভিন্ন খাওয়া দাওয়ার বিভিন্ন পার্টি হচ্ছে, যে কোনো গ্যাদারিং হচ্ছে, সেই মজলিসে যদি আল্লাহর নাম উচ্চারণ না করে, জিকির সুবহানাল্লাহকে বললো না, আলহামদুলিল্লাহ বললো না, লা ইলাহা ইল্লাল্লাহ বললো না, আস্তাগফিরুল্লাহ বললো না, আর গোটা মজলিস শুধু ধুমধাম খাওয়া দাওয়া হইচই করে কেটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন, ঘৃণা করেছেন এবং বলেছেন যে তাতে কোনো বরকত থাকে না, এরকম মজলিস কোনো বরকত থাকে না। মান কাদা মাকাদান, কেউ যদি কোনো জায়গায় বসে, লাম ইয়াজকুরিল্লাহ ফি, বসলো আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু আল্লাহর জিকির আজকারই হলো না, কেউ আল্লাহর নাম, আজকাল বিবাহ শাদীর অনুষ্ঠানগুলিতে কোনো আল্লাহর নাম নেই, তওবা ইস্তেগফার নেই, জিকির আজকার নেই, আল্লাহর দিনের কথা মোটে আলোচনা নেই, দুনিয়াদারি। আবার এখানে একটা বিয়ে ছিল, আমাদের এক ভাইদের সেন্টারে আসতেন, তার মেয়ের বিয়ে ছিল ইস্তেরাহা কমিউনিটি হল, এখানে ওই ফয়সালের দিকে কমিউনিটি হল সেই একসময় ছিল দিকে। তো সেখানে আমরা গেলাম, একবারে বললাম যে চলো মাইক টেক নিয়ে একবারে, হয়তো অনেকে ছিলেন পুরনো মানুষরা মনে থাকতে পারে বা ছিলেন না, নাম বলছি না ভাইয়ের, ভাই ভালো মানুষ, উনি বলেছিলেন যে আগ্রহ প্রকাশ করেছেন যে আপনারা এসে কিছু দিনের কথা বলবেন। তো শেখ মুখলিসও ছিলেন ওই সময় মনে হয়। তো বিশেষ করে আমি দীর্ঘক্ষণ আলোচনা করলাম দিনের আলোচনায়। তো কিছু দুনিয়াদার লোকেরা ব্যবসায়ী তারা গেছে সেই অলিমা দাওয়াত খেতে বিয়েতে, আর যাওয়ার পরে বলছে এখানে বিয়ের শাদীতে আমার কিসের ধর্মীয় আলোচনা, সামনে বলতে পারেনি, পরে আমি শুনলাম যে এই লোকগুলো মন্তব্য করেছে, হাদাহুমুল্লাহ, আল্লাহ হেদায়েত করুন। তো কিছু লোক, পয়সাওয়ালা অধিকাংশ লোক আছে, নিছক দুনিয়াদার, এদের দিনের সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহ রসুলের কোনো কথার আলোচনা নেই, মজলিসে কোনো বরকত নেই, কিন্তু একটা বিয়ের মজলিসে যে দিনের আলোচনা হইল, এটা বরকত আর বরকত। আমার ছেলের বিয়ের সময় 5 তলাতে যে আয়োজন হয়েছিল, তাতে অনেকে ছিলেন, কে কে ছিলেন বলেন দেখি, কেউ ছিলেন? মাশাআল্লাহ অনেকে ছিলেন। দেখেন এইখানে মাশাআল্লাহ অনেক আলে ওলামারা ছিলেন যারা আলোচনা করেছিলেন। তো এখানে আরব শেখ এসেছিলেন, এই তলাতে আরব শেখেরা খাওয়া দাওয়া করছিলেন, আমাদের সেন্টারের ডাইরেক্টর ছিলেন শেখ আব্দুল ওয়াহেদ, তারপর এই জামে মসজিদের ইমাম শেখ আব্দুল লতিফ সাহেব ছিলেন, যেহেতু আমার ছেলেদের বেশ মসজিদের সাথে এবং তার সাথে বেশ খাতির আমারও। তো উনি এসে যখন দেখলেন যে মাশাআল্লাহ 5 তলাতে এরকম দিনই আলোচনাতে এত প্রশংসা করলেন যে এইরকম বিয়ে, মোবারক বিয়ে দেখিনি কোনোদিন, যে মাশাআল্লাহ এদিকে বিয়ে শাদী হচ্ছে আর দিনের এদিকে মাহফিল হচ্ছে, মাশাআল্লাহ দাওয়াতি কাজও হচ্ছে, মাশাআল্লাহ কয়েক ঘন্টা ধরে, আলহামদুলিল্লাহ। তো এইরকম হওয়া উচিত, কমপক্ষে কিছু তো আলোচনা হওয়া উচিত দিনের কথা। জি। তো শুধু কে জমি জায়গা কত কিনতে পারলো, কে কোথায় বাড়িঘর করতে পারলো, কার ছেলে বিদেশে পাঠাতে পারলো, কার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কে আমেরিকা চলে যেতে পেরেছে, কে অস্ট্রেলিয়া চলে যেতে পেরেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করুন। দুনিয়া 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 দুনিয়া, যার ফলে এসব দাওয়াতগুলি কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো বলছেন যে মান কাদা মাকাদা, কোনো জায়গায় যদি বসে, লাম ইয়াজকুরিল্লাহ ফি, আল্লাহর জিকির আজকার করলো না, কানাত আলাইহি মিনাল্লাহি তেরা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আক্ষেপের কারণ হবে, বরকতহীনতা, তেরাতন মানে ভিতর থেকে অসম্পূর্ণ, সেই মজলিস বরকত থেকে মানে যেটা বলা হয় যে সে বরকতহীন। অমানিস তাজা মাজান, আর কেউ যদি ঘুমালো, শুইলেন, লায়াজ করুল্লাহ ফি, কিন্তু ঘুমাবার মোটে আল্লাহর জিকির আজকার না, মোবাইল নিয়ে দেখতে দেখতে দেখতে, ফেসবুক দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন, কানা আলাইহি মিনাল্লাহি তেরা, ওই রাতটা, ওই ঘুমটা একবারে বরকতহীন। জি, বরকতহীন। তেরাতুন মানে হাসরাতুন, এটা আক্ষেপের কারণ হবে যে আমি অমুক দিন বা এত সময় দীর্ঘকাল ধরে আমি ঘুমিয়েছি, কিন্তু জিকির আজকার দোয়া পড়ে ঘুমাই না, যদিও দোয়া পড়াগুলি সুন্নাত, কিন্তু বড় বরকত বঞ্চিত থাকলে। মজলিসে বসে যে এতগুলি আমার বাড়িতে পার্টি হয়েছে, কত লোকে খাওয়িয়েছি, কিন্তু কোনো দিনই ধর্মীয় কোনো কথা আলোচনা নাই, জিকির আজকার নাই, তওবা ইস্তেগফার নাই, আক্ষেপ করবে, হাসরাতুন, আক্ষেপ হবে হাসরের মাঠে। তারপরে বলছেন মান জালাসা ফি মাজলিসিন, নবী সাল্লাল্লাহু আরও বলেছেন, এই হাদিসটি কোথায় রয়েছে বলে দিই, আবু দাউদে রয়েছে 2 জায়গায়, এবং হাদিসটির সনদ হাসান, আল্লামা আলবানী সিলসিলা সহিহ 78 নম্বর হাদিস এটি। আর তারপর হাদিস হচ্ছে, কেউ যদি কোনো মজলিসে বসে, ফাকাসুরা ফিহি লাগতু, তাতে হইচই, বিভিন্ন আলাপ আলোচনা, দিন দুনিয়ার মেলা আলোচনা হইল, এই সেই হইল, ফাকালা কাবলা ইয়াকুন মাজলিসিহি, মজলিস বরখাস্ত করার আগে যদি মজলিসের কাফারাত দোয়া পড়ে নেন, মজলিসের কাফারাত দোয়া মুখস্থ আছে? ও মাশাআল্লাহ, অনেকে মুখস্থ আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া
ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসার সাথে সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করছি তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইক, তোমার দরবারে তওবা করছি। ব্যাস এতটুকু বলবেন। তসবিহ, হামদ, তৌহিদ, ইস্তেগফার, তওবা, পাঁচটা জিনিস। যদি এই কাজটি করেন, ইল্লা গুফিরা লাহু, তার মাফ করে দেওয়া হবে, মা কানা ফি মাজলিসি, ওই মজলিসে যদি অসার কোনো কথা হয়ে থাকে, উল্টোপাল্টা কথা হয়েছে, অসার কথা হয়েছে, ফালতু কথা হয়েছে, বা অপছন্দনীয় কথা হয়েছে, কাবিরা গুনাহ না হইলেও সাগিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে এই দোয়া পড়লে। হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী সহি বলেছেন, ইমাম যাহাবিও সহি বলেছেন। সর্বশেষ হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার কিতাবে সুনান আবু দাউদে, আন্নাহু সাল্লাল্লাহু কানা ইয়াকুলু ইযা যালিকা ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস ফাসুইলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা বলতেন, বলছে ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস, যখন মজলিস থেকে তিনি দণ্ডায়মান হচ্ছেন, মানে মজলিস বরখাস্ত করছেন, ফাসুইলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হয় যে ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটি পড়লে বা জিকিরটা পড়লে লাভটা কি? ফাকাল, বলেছিলেন, যালিকা কাফারাতুল লিমা ইয়াকুনু বা কাফারাতুল লিমা ইয়াকুনু ফিল মাজলিস, এটি হচ্ছে মজলিসে যেসব গুনাহগুলি হয়েছে সেগুলির কাফারা। মজলিসে বসে অনেক সময় হাসাহাসি হয়ে যায়, অনেক সময় অপ্রীতিকর কিছু হয়, মকরু অপছন্দনীয় কথাবার্তা হয়ে গেল, ফালতু ফালতু কথাবার্তা হয়ে গেল, এমনকি কিছু হয়তো নাউজুবিল্লাহ গীবত হয়ে গেল বা কিছু চুগলখুরি হয়ে গেল, হতে পারে কাবিরা গুনাহ যদিও, কিন্তু কাবিরা গুনাহতে তওবা করলে অসুবিধা নেই। এগুলো তওবা আর পাঠ করলেন, তার সাথে অন্তর থেকে তওবা করে ফিরলেন, আর করবো না, তাহলে কাবিরাও মাফ হতে পারে। এই হাদিস আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী সহি আবু দাউদে হাদিসটিকে সহি বলেছেন। আবু দাউদ 4869 নম্বর হাদিস, 59 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলম যেন কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন এবং আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকুমুল্লাহ খায়রান ফজিলত পড়লেন, জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা এলিম শিখতে এসছেন, সেই জন্য জাযাকুমুল্লাহ খায়র। আমার উপকার করেছেন আর নিজের উপকার, নিজের উপকার। অনেকে মনে করেন সেন্টারে উপকার করছি, আমরা সেন্টারে দার্সে হাজির হচ্ছি, শাইখের উপকার করছি যে শাইখের দার্সে হাজির হচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আপনাদের ভালো করুন। অন্তত ব্যাপক দোয়া এগুলো শিখে রাখেন, আল্লাহ আপনার ভালো করুন। এটা আমার কমন দোয়া বলে থাকি আমি বাংলাতে। আল্লাহ আপনার ভালোই করুন, আল্লাহ আপনার মঙ্গল করুন, যথেষ্ট। বেশি লিখতে আমার সময় নেই। ধরেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, সে এক দোয়া করে আল্লাহ আপনার ভালো করুন, ও কিন্তু এই দোয়াটার মূল্যায়নই করে না, অথচ ওকে দুনিয়া আখেরাতের সব দোয়া দিয়ে দিলাম, তাই না? ভালো করুন মানে শুধু দুনিয়াতে, দুনিয়া আখেরাতের সব ক্ষেত্রে আল্লাহ ভালো করুন আপনি। তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করুন। যারা পেরেশান রয়েছেন পেরেশানি দূর করুন। অসুস্থ রয়েছেন আল্লাহ শেফা দান করুন। যারা দুশ্চিন্তায় রয়েছেন, টেনশনে রয়েছেন, পারিবারিক আর আর্থিক সামাজিক বিভিন্ন দিক থেকে পেরেশানি যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেরেশানি মুক্ত করুন, বালা মুসিবত দূর করুন, শেফা দান করুন। আল্লাহ মারদানা মারদাল মুসলিমিন ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।